2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীদের আন্দোলন ফের তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা, পুলিশের হেফাজতে উত্তেজনা। রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিলেও পুরনো পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই প্রেক্ষিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি নতুন নিয়োগ হোক, কিন্তু নতুন পদ তৈরি হোক, তাতে আপত্তি নেই। তবে আগে প্রকাশ করতে হবে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল। যারা কোয়ালিফাই করেছেন তাদের সকলকে একসাথে নিয়োগ করতে হবে। পাশাপাশি যাদের বয়স ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেন মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নেয় সরকার। এই দাবিও জোরালোভাবে তোলেন বিক্ষোভকারীরা। অবশ্য আন্দোলনের গতি থামাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আইন লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভকারীদের আটক করে এডিনগর অফিস লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়। সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিয়ে পরীক্ষার্থীরা জানিয়েছেন এই আন্দোলন চলবে ফলাফল প্রকাশ এবং পূর্ণাঙ্গ নিয়োগের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের আমরা তো ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না? আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে